কে জানা দিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমাদের পূর্বে পৃথিবীতে যত নবী এসেছিল, নবীরা বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যায় আমি আল্লাহর কাছে পছন্দের দোয়াগুলি করেছিল, আর তাদের দোয়াগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তাদেরকে উত্তম প্রতিদান দিয়েছিলাম। তেমন করে তোমরাও সুবিধা অসুবিধা, বিপদে আপদে, বালা মুসিবতে আমি আল্লাহর কাছে দোয়া করো, দোয়া চাও। আমি আল্লাহ চাইতে দেরি হবে, তোমাকে দিতে কখনো দেরি করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবীদের মতো তিনিও একটা বেশি দোয়া করতেন। 5 ওয়াক্ত নামাজের পরে তিনি দোয়া করতেন, হাঁটতে দোয়া করতেন, বসতে দোয়া করতেন, সব সময় তিনি সবচেয়ে বেশি যে দোয়াটা পাঠ করতেন, আল্লাহ পাক সেই দোয়াটাকেও কোরআনের মধ্যে উল্লেখ করে আমাদেরকে জানায়া দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় বেশি দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সব নবীরা দোয়া করেছে শুধু নিজের কল্যাণের জন্য দুনিয়াতে, আর আমার নবী দোয়া করেছেন দুনিয়া এবং আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। এবং উম্মতদেরকে জানায়া দিয়েছেন, ওরে উম্মত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা বেশি বেশি পাঠ করি, তোমরাও এই দোয়াটা বেশি বেশি পাঠ করবা। যদি এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদের জন্য দুনিয়াতেও যেমন করে কল্যাণ বরাদ্দ করবেন, তেমন করে আখিরাতেও তোমাদের জন্য কল্যাণ বরাদ্দ করে দিবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের উচিত এই দোয়াটি পাঠ করা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। সুবহানাল্লাহ, কেমন দোয়া শিক্ষা দিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে মালিক, দুনিয়াতে চলার পথে তোমার রহম ছাড়া, তোমার কল্যাণ ছাড়া আমাদের কোনো শান্তির ফয়সালার ব্যবস্থা নাই। দুনিয়াতে যদি আরামাইশ চাই, তাহলে তোমার মাধ্যমে আমাদের জন্য কল্যাণ প্রয়োজন। তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার। আর আখিরাতের সবচেয়ে কঠিন শাস্তি হলো জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। মালিক, দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এই একটি দোয়া যদি বান্দার আল্লাহর দরবারে মাকবুল হয়ে যায়, তাহলে তার জীবনে আর কোনো দোয়ার প্রয়োজন নেই।